আরে দিদিমা, তুমি মুখে এইসব আলবাল লাগিয়ে কি সব সেজেছো? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। দিদিমা আমাদের সেজছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর দিদিমায়ের পদে ঢুকবে বড় বড় ইঁদুর। ভাই সিরিয়াসলি ভাই, এটাকে তোমরা দেখো, এটাকে ভাই নাচ বলে না পেছন দোলানো বলে? তোমরা আগে বলো তো। দাদা তুমি এগুলো একটু বেশি বলছো। তোমরাই বলো আগে, এটা কি বলে, নাচ বলে না পাছার দোলানো বলে? এই ভিডিওটার কমেন্ট বক্স খুলে দেখবো, মানে এই পাছার দোলানো দেখে কে কি খুশি হয়েছে। ভাই আছে কিছু বদিলাম, চলো কমেন্ট গুলো একটু পড়ে নিই। তো বন্ধুরা, তোমরা তো এই ভিডিওটা দেখলে, চলো এবার বৌদির দেওয়াররা কি কমেন্ট করেছে সেইগুলো একটু দেখে নি। ভালোই তো কুপাতে পারো ভাই, কুপাতে। इसमें तो मुझे समझ में ही नहीं आ रही है क्या प्रॉब्लम है। বৌদি আমি ঘুমাই থাকবো, আর তুমি ওপরে বসে ঘপ ঘপ, একদম ঘপ। ভাই বৌদির দেওরের মনে হয় অনেক ট্যালেন্ট আছে। বৌদি হেভি হয়েছে গো ভাই, সিরিয়াসলি ভাই বৌদির পাছা দোলানো ভাই পছন্দ হয়েছে। ভাই একজন তো আবার নাম্বারও দিয়ে দিয়েছে, বলছে যত টাকা লাগবে আমি তোমায় দিব, তুমি খালি একবার দেখাও। ये क्या सुन रहा हूँ मैं। দেখার জন্য ওপরে উঠে গেছে মাল। ভাই আরো একজন দেখো কি বলছে, পাছা দোলানোটা মানে তার খুব ভালো লেগেছে, বুঝলে, খুব সুন্দর হয়েছে। তুমি কি আফ্রিকান মাল? সিরিয়াসলি দাদা ভুল করে ডান্স হাঙ্গার মেয়েকে বিয়ে করে ফেলেছে, তারপর বাকিটা ইতিহাস। খুব ভালো ডান্স। হ্যাঁ এটা ভাই ডান্স? ভাই পাছা দোলানোটাকে এখন ডান্স বলছে? মানে বৌদির দেওয়ার বলছে, আমরা বলি না এটাকে, আমরা এটাকে পাছা দোলানোই বলি। দাদাকে ভালো মজা দেয়। বৌদির দেওরের ভাই আফসোস হচ্ছে, ওদে ফোড়া হয়েছে। হ্যাঁ এটা হতে পারে, না না এটা হতে পারে না। কেন ওদে ফোড়া থাকলে ভাই এইভাবে দোলাতে পারতো না? আচ্ছা সেটাই বলছি, তোমরা সবসময় আবার নেগেটিভ ভাবো। নাইটিটা খুলে করলে আরো গর্জিয়াস হতো ব্যাপারটা। ये क्या सुन रहा हूँ मैं। সত্যি বৌদির দেওয়ারের ট্যালেন্ট আছে। ভাই বৌদির পাছা দোলানোর ভিডিওটা 1,80,000 লোক দেখে নিয়েছে ভাই। সো হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল, দিস ইজ বং সন্তু। তো বেশি বকবো না ভাট, আর শুরু করছি আজকে নতুন পার্ট। তো চলো ভিডিওটা শুরু করি। আরে দিদিমা, তুমি মুখে এইসব আলবাল লাগিয়ে কি সব সেজেছো? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। দিদিমা আমাদের সেজছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর দিদিমায়ের পদে ঢুকবে বড় বড় ইঁদুর। আরে লেওরা, আমরা আগে দেখেছি সাধ্য বাড়ির ব্লগ, শ্মশানে নিয়ে যাওয়ার ব্লগ, এমনকি ভাই দেখেছি হাত দিয়ে যাওয়ার ব্লগ। এবার আমি তোমাদেরকে দেখাবো ভাই দোকানে প্যাড কিনতে যাওয়ার ব্লগ। আজকে আমার পিরিয়ডস হয়েছে আর তারপরে দেখি প্যাডটাও শেষ হয়ে গেছে, তাই চলো রেডি হয়ে নিয়ে যাও। আরে হ্যাঁ ঠিকই শুনেছো, প্যাড কিনতে যাচ্ছি তার জন্যই রেডি হয়ে নি। মানে তুমি বুঝতে পারছো কন্টেন্টের নামে কিরকম নোংরামি শুরু করেছে? মানে সবকিছু ভাই ভিউসের ক্যালমা। আরে ভাই এতই যদি তোদের ভিউসের দরকার, এতই যদি ভাই তোদের টাকা পয়সা দরকার, তাহলে স্টেশনে গিয়ে ভিক্ষা কর। না না সেটাও এখন আর হবে না। এখন শুনছি নাকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাও বারণ করে দিয়েছে, মানে ভিক্ষা করতে গেলে ভাই এখন 2,000 টাকা পকেটে করে নিয়ে যেতে হবে। সিরিয়াসলি মানে ভিক্ষা করতে গেলে ভাই এখন পকেটে 2,000 টাকা ভরে নিয়ে যেতে হবে, কারণ ফাইন দেওয়ার জন্য। ভাই এই যে চলছে, কিছুদিন পর তোমরা দেখবে ভাই চোরেরাও দেখবে চুরি করতে যাবে, তারপর সেখানে গিয়ে হ্যালো গাইস করবে। হ্যালো গাইস, যে হ্যালো গাইস আমি এই বাড়িতে চুরি করতে এসেছি, বালছাল যা আছে সবকিছু এখন লুটপাট করে চলে যাব। আর এদিকে দেখো কাকাও কেমন ছ্যাঁচড়া, মানে ভিউসের ছ্যাঁচড়া, বুঝতে পারছো? কাকা হচ্ছে একটা ভিউসের ছ্যাঁচড়া। চাপাচাপি খেলা খেলি, মেলা খেলাই হয়, কেউ বা খেলা দিতে আসে, কেউ বা খেলা সয়। তার জন্য বাল কাকার নিজের বইয়ের শাড়ি সায়া ব্লাউজ বেশিয়া যা আছে সবকিছু পরে চলে এসছে। না কাকার মেয়ে সাজার খুব ইচ্ছা আছে, কারণ এখন তো সরকার আবার অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে মেয়েদেরকে, আশা করি ভাই। তো ভাই তার জন্য হয়তো কাকা মেয়ে সেজে নিচ্ছে, যদি 3,000 টাকা পাওয়া যায়। বলছি কাকা তোমার কি অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে? না ঢুকলে আমি একটা কলা প্রকল্প চালু করছি,
দিয়ে ওখানে অ্যাপ্লাই করে দিও, 3,000টা কলা ঢুকে যাবে, 3,000টা কলা ঢুকে যাবে। আরে ওই পেছনের ব্যাংক অ্যাকাউন্টে। আর ভাই বং মিডিয়া আমের আচার খাইয়ে ভাই কি নেশা লাগাইলো গো। ভাই ছুরি থেকে বুড়ি অব্দি সবাই এখন আমের আচার খাচ্ছে, সাথে আবার ইনস্টাগ্রামে এসে রিলও বানাচ্ছে। মানে ছুরি থেকে বুড়ি অব্দি রিল বানাচ্ছে আবার ইনস্টাগ্রামে এসে। তো কিছুদিন আগে দেখছিলাম যে কচি কচি মেয়েগুলো বানাচ্ছিল, তারপর দেখছি আবার বৌদিরা বানাচ্ছিল। এখন দেখছি একটা বয়স্ক মানে প্রাপ্তবয়স্ক 60 থেকে 70 বছরের বয়স্ক বুড়ি, সেও ভাই দেখাচ্ছে ওই ঝুড়ি ঝুড়ি আম। বলছি ঠাকুমা আমের আচার খেয়ে কি তোমার চুলকানি উঠলো নাকি? মানে সিরিয়াসলি ঠাকুমা বুঝে গেছে যে ভিউস আনার জন্য কি করতে হবে। ঠাকুমা এক কাজ করো, সবকিছুই খুলে দাও তাহলে হয়ে যাবে। বলছি ঠাকুমা তোমার তো 60 থেকে 70 বছর হয়ে গেছে, তুমি তো আর কদিন পরে টপকে যাবে, কেন ওপরে গিয়ে কি রিল গুলো দেখাবে নাকি যে দেখ আমি ওখানে রিল বানাতাম এইভাবে? সিরিয়াসলি ভাই বং মিডিয়া কি নেশা ধরাইলো ভাই, সবাই দেখছি ভাই এইভাবে করছে কি নেশা ধরাইলা, মানে এই জায়গাটা এটা মানে এখানটা চুলকানি। আমাদের যখন ভাই অ্যালার্জি ট্যালার্জি হয়, মানে বেগুন টেগুন খেলে হয়তো অনেক অনেক ছেলের মেয়েদেরও হয় ভাই। এই গানটাতে বেশিরভাগ দেখলাম তো ভাই মেয়েরাই রিলস বানাচ্ছে, সব কিছুতেই দেখছি কি নেশা ধরাইলা লা, মানে এই জায়গাটা মানে চুলকাচ্ছে, ঠিক আছে? মানে এইখানটায় যত চুলকানি সব এইখানটায়। আর কিছু একটা বাজে কমেন্ট যদি করে দেয় ছেলেরা, তাহলে হয়ে গেল ছেলেরা দোষী, নোংরা ছেলে, দুষ্টু ছেলে, ক্যারেক্টারলেস, বাল ছাল কত কিনা বলে দেয় এরা। আর কন্টেন্ট দেখো তোমরা। বন্ধুরামের বাগান চা, বন্ধুরামের বাগান চা আমার পছন্দের। আর এদের কন্টেন্ট দেখো তোমরা, কন্টেন্টের নাম করে ভাই কন্টেনার দেখায়। ভাই কি নেশা ধরাইলা, মনের স্বাদ মেটে না ভাই। সিরিয়াসলি বং মিডিয়া কি নেশা ধরিয়েছে সেটা তো বুঝতে পারছি না। বন্ধুরামের বাগান চা আমার পছন্দের খাবার। কিন্তু ভাই এদের মনের আশা মিটবে না আমের আচার খেয়ে, কেন এদের পছন্দের খাবার ভাই আমের আচার হতেই পারে না, হতে পারে ভাই কলা। আরে ঠিকঠাক খাবার খাবে তবে না মনের আশাটা মিটবে। কলা খাও দেখো মিটে যাবে। बड़ा हरामी हो बेटा। শরীরটাকে যত নাড়াবেন, আরে বৌদি এখানে মমতা দিদি এখানে তোমার শরীরটাকে নাড়ানোর কথা বলেছে, তোমার ওই কদবেল দুটোকে না। হৃদয়টাকে যত দোলাবেন, হ্যাঁ, আর হৃদয়টাকে দোলাতে বলেছে, তোমার ওই কন্টেনার দুটোকে না। পাটাতে যত হাঁটবেন, একটু হাঁটতে বলেছে, পা গুলোকে একটু হাঁটতে বলেছে, ঠিক আছে? ওই ব্যাঙের মতো লাফাতে বলে নাই তোমাকে ভাই। এরকম করে মানে লাফিয়ে লাফিয়ে ভাই এরা মানে ভিউজ কামিয়ে নেয়, বুঝতে পারছো? ট্যালেন্টেড লোক এরা। মানে এদের ট্যালেন্ট কোথায় বুঝতে পেরেছো তো? ওইটুকুর মধ্যে এদের ট্যালেন্ট। So, hello guys. ভাই এদের এত চুলকানি কোথা থেকে আসে? এদের তো ভাই ওখানে যাওয়া দরকার।